দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছিস? না দাদা দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখা যাচ্ছে। তোরা তো আগে দুটো ক্লাস করেছিস, মানে ডেমো ক্লাস আগে দুটো দেখেছিস না, এফটিপিএল আর ফিজিক্স এর র্যাপটিক্স। হ্যাঁ দেখেছি। হুম। আজকে তোদের কেমিস্ট্রির ফার্স্ট ডেমো ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? সবাই কিন্তু আমার হাতের লেখাটা ইগনোর করিস, ঠিক আছে? হাতের লেখা ভালো না, আগেই বলে দিলাম। আমাদের ফার্স্ট শুরু করছে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে, ঠিক আছে? পরমাণুর গঠন। আচ্ছা, তোদের একটা 10:30 নাগাদ একটা জিলেটের সিলেবাসের একটা 10-15 মিনিটের একটা ভিডিও আসবে সিলেবাস সম্পর্কে, মানে কোন চ্যাপ্টার থেকে কিরকম, মানে কত মার্কসের কোশ্চেন আছে সেসব নিয়ে একটা আলোচনা হবে। সবাই দেখিস, 10টা 10:30 নাগাদ একটা ভিডিও লাইভ হবে ইউটিউবে। আজকে ঠিক অ্যাটমিক আছে। স্ট্রাকচার দিয়ে শুরু করছে। জানিস কেউ কিছু অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে? অ্যাটমিক স্ট্রাকচারটা মানে মেনলি এসছে কিসের থেকে? ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারে কি এসছে তুই একটু বল। ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারে কি এসছে বল, ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারটা এসছে কোথা থেকে? যদি কেউ জেনে থাকে একটু মাইকটা খুলে রেসপন্স কর। কেউ জানিস না? ঠিক আছে, চল। এটা কি জানিস? এটা কিসের ছবি বলতে দেওয়া আছে? ক্যাথোড ক্যাথোড রে টিউব। হুম। ক্যাথোড টিউব, ফ্লুরোসেন্ট টিউব যেরকম হয় ক্যাথোড রে টিউব। হ্যাঁ, এটা হচ্ছে ডিসচার্জ টিউবের। আচ্ছা, ফার্স্ট শুরু করি অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার মধ্যে কি কি পড়বো আমরা মেনলি? অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে দেখ, ফার্স্টেই তো আর ইলেকট্রন প্রোটন নিউট্রন তো ফার্স্টে আসেনি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট আমরা পড়বো হচ্ছে যে সাব পার্টিকেলস গুলো অ্যাটমের, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। সাব পার্টিকেলস যে আছে অ্যাটমে। আর কি জানবো আমরা? কোয়ান্টাইজেশন নাম্বার সম্পর্কে জানবো, কোয়ান্টাম নাম্বার যেটা বলিস তোরা। তারপর আমরা জানবো কিছু ওয়েব থিওরি সম্পর্কে, ওয়েব কনসেপ্ট সম্পর্কে কিছু শিখবো। আর হচ্ছে এক্স রশ্মি গামা রশ্মি যেগুলো আছে মেনলি সেসব সম্পর্কে আমরা আজকে অতদূর যাবো না। ফার্স্ট আমরা ইলেকট্রন প্রোটন, আজকে থমসন মডেল এগুলো সম্পর্কে মেনলি আজকে ডিসকাস হবে, ঠিক আছে? তো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ফার্স্ট এক মহর্ষি তার পঞ্চতত্ত্ব নিয়ে বলেছিল যে আমরা সব পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি, এরকম কিছু বলেছিল মহর্ষি, ঠিক আছে? সে অনেক বছর আগেকার কথা। তারপর ফার্স্ট জন ডাল্টন, জন ডাল্টনের নাম শুনেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ। সেভেন এইটে তো সেভেন এইটে তো সবাই ডাল্টন থিওরি পড়েছিস। জন ডাল্টনের নামও নিশ্চয়ই শুনেছিস। সেই মহর্ষি সেই অনেক বছর, মহর্ষি সেই যে বলেছিল সেই সময়, তারপর অনেক বছর পরে ডাল্টন সেই সময় একটা একটা অ্যাটম মডেল ডিসকভারি করেছে, ঠিক আছে? তো সেই সময় ডাল্টন অনেক কিছুই বলেছিল, কিছু কিছু সত্যি ছিল, আবার কিছু কিছু ফেলিয়ার হয়ে গেছে। তো ডাল্টন মেনলি কি বলেছিল, মেন ইম্পর্টেন্ট কথাটা কি বলেছিল ডাল্টন? ডাল্টন বলেছিল সেই সময় যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্টিকেল অফ ম্যাটার। কি বলেছিল? অ্যাটম ইজ দ্য, শুনবি ভালো করে সবাই, অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইন্ডিভিজিবল পার্টিকেল অফ ম্যাটার। মানে আমরা পড়েছিলাম যে পরমাণুকে ভাঙা যায় না, এরকম কিছু পড়েছিলাম ডাল্টন থিওরিতে।
যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইন্ডিভিজিবল পার্টিকেল অফ ম্যাটার। ঠিক আছে, তো এই কথাটা পরে ব্রেক হয়ে যায়, পরে ফেলিওর হয়ে যায় এই কথাটা। কে ফেলিওর করে এই কথাটা? থমসন এসে। তার এই যে কথাটা কে ফেলিওর করেছিল? থমসন। সবাই খাতায় একটু নোট করিস, ঠিক আছে? ওকে। সবাই খাতায় নোট করিস। বেসিক্যালি এখানে থিওরি পার্টটাই আছে, জাস্ট বোঝার জিনিস আছে, সেরকম কিছু পরীক্ষায় আসার মতো কোশ্চেন এখান থেকে সেরকম খুবই কম। তবে ভাগ্য খারাপ থাকলে চলেও আসতো, বলা যায় না। তো ডাল্টন বলেছিল যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল পার্টিকেল অফ ম্যাটার, কিন্তু এই কথাটা লাস্টে ফেলিওর হয়ে যায়। সেই সময় তিনি বলেছিলেন যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের মাস, মানে প্রপার্টিজ সেম হয়, আলাদা হয়, মাস সেম হয়, কিন্তু আমরা পরে আইসোবার সম্পর্কে জানতে পারি। আইসোবার, আইসোটোপ সবাই তো পড়েছিস। তো এইসব কথা বলেছিল, কিন্তু পরে সেটা থমসন এসে ফেলিওর করে দেয়। তো থমসন মেনলি কি করেছিল? ডিসকভারি অফ ইলেকট্রন। থমসন ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমে ডাল্টনের কথাটা ফেলিওর করে যায়, যে ডাল্টন বলেছিল যে পরমাণু থেকে পরমাণুকে ভাঙা যায় না। এই কথাটা মেনলি থমসন এসে ফেলিওর করেছে। তাই ডিসকভারি অফ ইলেকট্রনটা আসে মেনলি কোথা থেকে? ক্যাথোড রেস থেকে। ডিসকভারি অফ ইলেকট্রনটা মেনলি আসে ক্যাথোড রেস থেকে। ক্যাথোড রেস, ওকে। ক্যাথোড রেস থেকে মেনলি ডিসকভারি অফ ইলেকট্রনটা আসে থমসন। দেখ বাদিকে একটা ছবি আছে, দেখ, দেখতে পাচ্ছিস ছবিটা সবাই? দাদা দেখতে পাচ্ছি। এই ছবিটা কিসের ছবি? এটা একটা ডিসচার্জ টিউব, ওকে। এটা একটা ডিসচার্জ টিউব, আর এপাশে নেগেটিভ টার্মিনাল, এপাশে পজিটিভ টার্মিনাল। এই নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনালের সঙ্গে কি আছে দেখ, হাই পোটেনশিয়াল একটা 10,000 ভোল্টেজ আছে, হাই পোটেনশিয়াল। এর মধ্যে গ্যাস ভরা আছে, আর এখানে একটা ইভ্যাকুয়েশন পাম্প আছে। এটার কাজ কি? পাম্পের কাজ হচ্ছে এই ভেতরে যে গ্যাস আছে, এই গ্যাসের প্রেসারটাকে কম করা। ঠিক আছে, গ্যাসের প্রেসার এখানে কত আছে দেখ, লেখা আছে 0.001 mmHg প্রেসার আছে। ঠিক আছে, মানে ধরতে গেলে খুবই কম, 10⁻³ mmHg প্রেসার আছে এখানে। খুবই কম, খুবই কম। তো নেগেটিভ টার্মিনালের সঙ্গে ক্যাথোড আছে, ইলেকট্রোড, আর পজিটিভ টার্মিনালের সঙ্গে অ্যানোড রয়েছে। আর এই ঠিক অ্যানোডের পেছনে একটা ফ্লুরোসেন্স, গ্রিনিশ ইয়েলো গ্লো ফ্লুরোসেন্স লাগানো আছে, মানে ধরতে পারছি ZNS এর একটা ফ্লুরোসেন্স লাগানো আছে, জিঙ্ক সালফাইডের একটা ফ্লুরোসেন্স লাগানো আছে। ফ্লুরোসেন্সের কাজটা কি মেইনলি? যখন এর মধ্যে রেজ এসে পড়ে তখন এটা চমকায়, মানে যেমন কোনো অকেশন পারপাস, যেমন সবাই এই চুলে কালার করলে যেমন সূর্য আলো বলে গ্লো করে না, সেরকম। এখানে যখন ক্যাথোড রেস এসে পড়ে ফ্লুরোসেন্সের উপর, তখন সেটা স্পার্ক করে। আর এখানে একটা মেটাল প্লেট রয়েছে, ঠিক ক্যাথোড রেস এর এই পয়েন্টটাতে একটা মেটাল প্লেট রয়েছে, এই পয়েন্টটাতে একটা মেটাল প্লেট রয়েছে। Okay. তো এই মেটাল প্লেট থেকে যখন হাই পোটেনশিয়াল যাচ্ছে, এই মেটাল প্লেট থেকে ক্যাথোড রেস বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। এই ক্যাথোড রেসের কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলো দেখবো তার আগে এই সম্পর্কে দেখলাম যে এখানে ক্যাথোড রয়েছে, পাশে অ্যানোড রয়েছে, এটা ক্যাথোড রে, এটা ইভাকুয়েশন পাম্প, এখানে ফ্লুরোসেন্স রয়েছে, হাই পোটেনশিয়াল ভোল্টেজ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডিসচার্জ টিউবের বর্ণনাটা। ওকে, তা ক্যাথোড রেস সম্পর্কে আমরা দেখি, ক্যাথোড রেসে কিছু প্রপার্টিজ এর উল্লেখ করেছে থমসন। প্রপার্টিজ গুলো কি কি একটা করে দেখে নিই আমরা, ঠিক আছে, কি কি প্রপার্টিজ রয়েছে। প্রপার্টিজ গুলো সবাই একটু নোট করিস, কারণ এই প্রপার্টিজ থেকে কোশ্চেন আসতে পারে না সময়। প্রপার্টিজ গুলো এখানে লিখতে হবে।
হচ্ছে দে আর নেগেটিভলি চার্জড, দে আর নেগেটিভ চার্জড। দে আর নেগেটিভ চার্জড। আচ্ছা, এই যে নেগেটিভ চার্জ কি করে বুঝছি? এটা যে নেগেটিভ চার্জ কি করে বুঝছি? আচ্ছা, আরেকটা লিখিয়ে নি, তারপর বলছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। ওকে, দে পজেস কাইনেটিক এনার্জি। এগুলো ক্যাথোড রেজ এর প্রপার্টি। ওকে, দে পজেস কাইনেটিক এনার্জি। 3 নম্বর পয়েন্ট বলছে দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ডস, দে আর ডিফ্লেক্টেড। হাতের লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করিস, ঠিক আছে? দে আর ডিফ্লেক্টেড, সরি, পজিটিভ প্লেন ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, দে আর নেগেটিভ চার্জ কি করে বুঝছি? ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের সোর্স, সেই জন্য হুম, ইলেকট্রন চার্জ মাইনাস, ওই জন্য। বুঝতে পারলাম না। আরেকবার আরেকবার বল, রিপিট কর প্লিজ, বুঝতে পারলাম। রিপিট কর, ক্যাথোড বুঝতে পারলাম না। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের চার্জ যেহেতু হুম, মাইনাস সেই জন্য নেগেটিভ। ক্যাথোড রেজটাই যে ইলেকট্রন, ফার্স্টে তো আমরা সেটা বুঝতে পারিনি। ফার্স্ট যখন আমরা কোনো কিছু আবিষ্কার করবো, সেটা ক্যাথোড রেজটাই যে ইলেকট্রন, সেটা তো আমরা পরে জানতে পারি যে হ্যাঁ, ক্যাথোড রেজটা একটা ইলেকট্রন। দেখ, এপাশে ক্যাথোডের নেগেটিভ টার্মিনাল লাগানো আছে, এপাশে পজিটিভ টার্মিনাল লাগানো আছে, ঠিক আছে? এখানে একটা মেটালিক প্লেট আছে বলেছিলাম। আর যখন হাই পোটেনশিয়াল যাচ্ছে, মেটালিক প্লেট থেকে কিছু রেজ নির্গত হচ্ছে, ঠিক আছে? রেজ গুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যখন যাচ্ছে, তখন আমরা বুঝছি হ্যাঁ, এটা নেগেটিভ চার্জ। কারণ একটা নেগেটিভ চার্জ রেজ তো একটা পজিটিভ দ্বারা অ্যাট্রাক্ট হয়। এটা যে নেগেটিভ চার্জ, সেটা আমরা বুঝি কখন? যখন এখান থেকে রেজ গুলো বেরোচ্ছে, রেজ গুলো যখন নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনাল দিকে যাচ্ছে, তখন আমরা বুঝছি হ্যাঁ, এটা একটা নেগেটিভ চার্জ রেটা। কারণ একটা নেগেটিভ চার্জই পজিটিভ দ্বারা অ্যাট্রাক্ট হয়, তাই তো নাকি? হুম। হ্যাঁ দাদা, একদম। বুঝলি আমার কথাটা? হুম। ফার্স্টেই যেটা ইলেকট্রন, সেটা তো আমরা ডিসকভার হয়নি। ফার্স্টেই যেটা ইলেকট্রন, ফার্স্টে তো আগে এক্সপেরিমেন্ট করেছে, দেন তো এটা প্রুভড হয়েছে যেটা ইলেকট্রন। ক্যাথোড রেজ হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এই যে নেগেটিভ চার্জ আমরা বুঝলাম যে কেন এটা নেগেটিভ চার্জ। সেকেন্ড পয়েন্ট বলছে দে পজেস কাইনেটিক এনার্জি। এই ক্যাথোড রেস চলার পথে এখানে কি করেছিল, যখন এক্সপেরিমেন্ট করেছিল ক্যাথোড রেস, এখানে না সাইকেলের প্যাডেল আছে না, একদম ছোট ছোট, ঠিক আছে? একদম ছোট ছোট কিছু প্যাডেল রেখে দিয়েছিল। এই ক্যাথোড রেসের এই জায়গাটাতে ছোট ছোট কিছু প্যাডেল রেখে দিয়েছিল। যখন এখান থেকে রেস গুলো যাচ্ছিল, প্যাডেল গুলো ঘুরছিল। এর থেকে আমরা বুঝতে পেরেছি যে ক্যাথোড রেসটা কাইনেটিক এনার্জি দিচ্ছে, যে পজেস কাইনেটিক এনার্জি। এখানে যেমন প্যাডেল গুলো রেখে দিয়েছে, প্যাডেল গুলো কি হচ্ছে, রেস যাওয়ার সময় প্যাডেল গুলো কি হচ্ছে, মোশন হচ্ছে প্যাডেলের মধ্যে, ঠিক আছে? তো সেটা থেকে বুঝছি যে পজেস কাইনেটিক এনার্জি। হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলছে? বলছে দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ডস পজিটিভ প্লেন ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই ডিসচার্জ টিউবের ঠিক এই জায়গাটা দিয়ে আর এই জায়গাটা দিয়ে ইলেকট্রিক ফিল্ড রেখে দিয়েছে পজিটিভ। ওকে,
এবার যখন ক্যাথোড রেস গুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, যাওয়ার সময় এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা কিছু ক্যাথোড রেস ডিফ্লেক্ট হয়ে ইলেকট্রিক ফিল্ড গুলোর দিকে চলে যাচ্ছে, এই জায়গাটা আর এই জায়গাটা। সেটা দেখেও আমরা বুঝতে পারছি যে এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ প্লেনের দিকে ডিফ্লেক্ট করছে। বুঝলি আমার কথাটা, যে দে আর পজিটিভ, দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ডস পজিটিভ প্লেন ইন ইলেকট্রিক ফিল্ড। 3টে পয়েন্ট বোঝা গেল? কোথাও অসুবিধা থাকলে বলতে পারিস। এই 3টে পয়েন্টে কোথাও অসুবিধা থাকলে বলতে পারিস। ফোর্থ পয়েন্টে গেলাম। দে ট্রাভেল ইন স্ট্রেট লাইন। They travel in straight line. Fifth point. They are deflected in magnetic field. They are deflected in magnetic. Sixth point. They produce fluorescence. Seventh point. They produce X-rays. Eighth point. They are made of some particles. এটাই ফাইনাল পয়েন্ট। এই গেল ক্যাথোড রেজ এর 8টা প্রপার্টিজ। ঢুকেছিস সবাই? সবাই নোট করিস কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আমরা 3 নম্বর পয়েন্ট অব্দি বুঝেছি। 4 নম্বর পয়েন্ট কি বলছে? বলছে দে ট্রাভেল ইন স্ট্রেট লাইন। আচ্ছা, এটা স্ট্রেট লাইনে যাচ্ছে কি করে বুঝেছে? যখন ক্যাথোড রেজ গুলো যাচ্ছে এখানে একটা অবজেক্ট রেখে দিয়েছিল, এই মিডিল পয়েন্ট একটা কি রেখে দিয়েছে? অবজেক্ট। অবজেক্টের পেছনে যখন শ্যাডো তৈরি হচ্ছে তখন বুঝছে যে এখান থেকে ক্যাথোড রেজ গুলো স্ট্রেট লাইনে ট্রাভেল করছে। মানে একটা অবজেক্টের পেছনে একটা শ্যাডো তৈরি হচ্ছে, তখন বুঝছে না ক্যাথোড রেজ গুলো যে স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, পজিটিভ টু নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল। দে আর ডিফ্লেক্টেড ইন ম্যাগনেটিক। সবাই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল করেছিস তো? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল করেছিস সবাই? কি বলেছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলে? যদি পড়ে থাকিস তো বুঝে আর, যে কোনো চার্জ পার্টিকেল যদি, পড়েছি। হ্যাঁ, চার্জ পার্টিকেল গুলো যখন যায় তখন কোন নিয়মে ডিফ্লেক্ট করে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে, তাই তো? তো সেই নিয়মে এখানে ক্যাথোড রেজ গুলো ডিফ্লেক্ট করছে। যে প্রডিউস ফ্লুরোসেন্স। ফ্লুরোসেন্সের তো গল্পটা বলে দিলাম, যে এই পজিটিভ টার্মিনালের পেছনে কি লাগানো আছে? ফ্লুরোসেন্স। ক্যাথোড রেজ গুলো যখন এখানে গিয়ে স্ট্রাইক করছিল তখন এখানে বেশ স্পার্ক করছিল রেজ গুলো অ্যাকচুয়ালি। দে প্রডিউসেস ফ্লুরোসেন্স। নেক্সট পয়েন্ট বলছে দে প্রডিউস এক্স রেজ।
এই ক্যাথোড রেস যখন এখানে গিয়ে একটা স্ট্রাইক করছে না, তখন কি রেস বেরোয়? কোন একটা জায়গায় মেটালে গিয়ে স্ট্রাইক করলে, পজিটিভ টার্মিনাল যখন মেটালে গিয়ে স্ট্রাইক করে, তখন কোন রে বেরোয়? এক্স রশ্মি বেরোয়। কোন রশ্মি বেরোয়? এক্স রশ্মি। দে প্রডিউস এক্স রেস। 8 নাম্বার পয়েন্ট বলছে দে আর মেড অফ সাম পার্টিকেল। সেটা তো আমরা বুঝেই গেছি, মেটালে পার্টিকেল না থাকলে কাইনেটিক এনার্জি কি করে ক্রিয়েট? না, পার্টিকেলই তো কাইনেটিক এনার্জি ক্রিয়েট করে। তা এই ছিল ডিসকভারি অফ ইলেকট্রন। এ থেকে আমরা বুঝছি যে ক্যাথোড রেস হচ্ছে ইলেকট্রন। দ্য কনক্লুশন কি আসছে? ক্যাথোড রেস ইজ এ ইলেকট্রন। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। এত অব্দি যদি কারো ডাউট থাকে বলতে পারিস, এরপর একটা মেন পয়েন্টে আসবে। এত অব্দি যদি কারো ডাউট থাকে বলতে পারিস। ডাউট নেই তো কারো? অর্ণব, শুভদীপ, বিশাল? না না দাদা নেই। না দাদা। বুঝেছিস তো না বুঝিসনি? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্টে আসি। আচ্ছা, এইবার থমসন কি দেখেছে? থমসন বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বলছে অন চেঞ্জিং the gas on changing the gas or the electrode material or the electrode material, the properties of cathode ray remains same. কি বললে? ল্যান্ডের মানেটা বলতো কি আমাকে? এনিওয়ান? একজন মানেটা বল গ্যাসের এই বিভিন্ন লাইনটার। গ্যাসের বিভিন্ন ধর্মের কারণেও ক্যাথোড রে কোনো মানে পরিবর্তিত হয় না আর কি। আচ্ছা, আর কেউ? আর কেউ? আর কেউ? এতজন তো আছিস, বল না কেউ একজন মাইকটা খুলে। কি আছে? করতেই তো এসছিস, বল না। বলেছে on changing the gas or the electrode material the properties of cathode ray remain same. বলছে এই যে এখানে যে গ্যাস ইউজ করেছে আর যে ইলেকট্রোড মেটেরিয়াল গুলো ইউজ করেছে ডিসচার্জ টিউব, এখানে যে গ্যাস আর ইলেকট্রোড মেটেরিয়াল ইউজ করেছে, এখানে গ্যাস রয়েছে, তার প্রেসার 10⁻³ তে রয়েছে। এখানে যে গ্যাস আর এপাশে যে ইলেকট্রোড মেটেরিয়াল গুলো ইউজ করেছে না, বলছে অন চেঞ্জিং দ্য গ্যাস অর দ্য ইলেকট্রোড মেটেরিয়াল, গ্যাস আর ইলেকট্রোড মেটেরিয়াল যদি আমরা চেঞ্জ করে দিই, দ্য প্রপার্টিজ অফ দ্য ক্যাথোড রে রিমেইন সেম। যে ক্যাথোড রে বলছে আমরা যদি গ্যাস আর ইলেকট্রোড মেটেরিয়াল গুলো চেঞ্জ করে দিই, তাহলে ক্যাথোড রেজ এর যে প্রপার্টি সেগুলো চেঞ্জ হবে না, সেগুলো সেমই থাকবে। আমরা এখানে তো যে গ্যাস ইউজ করছি সেই গ্যাসের জায়গায় অন্য গ্যাসও ইউজ করতে পারি কি পারি না? অন্য ইলেকট্রোড মেটেরিয়াল ইউজ করতে পারি। তো সেগুলো যদি আমরা পাল্টে দিই, তাও আমার ক্যাথোড রেজ এর প্রপার্টি সেম থাকবে। এই কারণেই বলছে যে ক্যাথোড রেজ হচ্ছে ইলেকট্রন। বলছে ক্যাথোড রেজ ইজ এ electron. On changing the gas or the electrode material, the properties of cathode ray remain same. The properties বলতে মেনলি বলতে চাইছে E/M ratio. E
বাই এম 1.75 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। আমরা যদি এখানে ডিসচার্জ টিউবটায় গ্যাস আর ইলেকট্রন মেটেরিয়াল চেঞ্জও করে দিই, তাও আমার এই ই বাই এম রেশিওটা চেঞ্জ হবে না। ই বাই এম রেশিওটা চেঞ্জ হবে না, এই পয়েন্টটা বুঝবি। ই বাই এম রেশিওটা চেঞ্জ হবে না। কি বললাম বুঝলি? যে বলেছিলিস এইমাত্র, যে বললি যে আচ্ছা, দাদা বলছিলাম এখানে ইটা কি আর এমটা কি? বলে দিচ্ছি। ই বাই এম রেশিওটা খাতায় নোট করিস। ই বাই এম রেশিওটা খাতায় নোট করিস। আমরা যদি গ্যাস আর ইলেকট্রন মেটেরিয়াল চেঞ্জ করি, তাও আমার ই বাই এম রেশিও চেঞ্জ হবে না। এটা থেকে আমরা বলছি এটা একটা ইলেকট্রন, ক্যাথোড রেসটা। ই ফর ইলেকট্রন, ই ফর ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? চার্জ বল, এগুলো তো 7, 8, 9, 10-এ পড়েছিস। চার্জ অফ ইলেকট্রন 11, 12-এও পড়েছিস। মুখের সামনে বই নিয়ে মুখস্থ করেছিস 1.6 কত? into 10 to the power minus 19 coulomb. হ্যাঁ, -1.602 into 10 to the power -19 চার্জ অফ ইলেকট্রন, ই ফর চার্জ অফ ইলেকট্রন। তাহলে মাস কত হবে ইলেকট্রনের? মাস 9.81 কত into হবে? 10 to the power 9.81 into 10 to the power minus 28 kg. কেজি? 28 কেজি না, কেজি? গ্রাম গ্রাম। কেজিটা হলো 31 এ। একদম, মাস অফ ইলেকট্রন আমি ধরছি 9.1 into 10 to the power -31 কেজি। যে জিজ্ঞেস করছিলিস ইটা কি ফর ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ মাইনাস দিয়ে ডিনোট করে, নেগেটিভ 1.602 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর এখানে এম ফর মাস, মাস অফ ইলেকট্রন। এই ই বাই এম রেশিও তুই যে গ্যাস ইউজ করিস, যে ইলেকট্রন পোটেনশিয়াল ইউজ করিস না কেন, ডিসচার্জ টিউবের ক্ষেত্রে ই বাই এম রেশিও সব ক্ষেত্রে সেম। সব ক্ষেত্রে ই বাই এম রেশিও সেম। ওকে, এখান থেকেই বলছি আমরা যে একটা ক্যাথোড রেস হচ্ছে ইলেকট্রন। এই প্রপার্টিস গুলো দেখার পরে, ই বাই এম রেশিও দেখার পরে আমরা বলছি যে ক্যাথোড রেসটা হচ্ছে ইলেকট্রন। এই গেল ডিসকভারি অফ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখ, ফার্স্ট মহর্ষির সময় সে আর্লিয়েস্ট মডেল ছিল। সেখান থেকে ডাল্টন সেই সময় ডিসকভারি, ওই সেই সময়ের কথা ভাবতে গেলে ভালো ডিসকভারি করেছিল একটা। তার সেখান থেকে একটা রিকগনাইজ মডেল এসছে। ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানবো। আমরা ইলেকট্রন সম্পর্কে ফার্স্ট জানলাম। এরপর আসছে প্রোটন। প্রোটন কে আবিষ্কার করেছে? ডিসকভারি ইলেকট্রনের ক্রেডিট যায় থমসনের কাছে। গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন। গোল্ডস্টেইন, গোল্ডস্টেইন, একদম গোল্ডস্টেইন। আচ্ছা, এই থমসনের এই ইলেকট্রন আবিষ্কারের পরে না, সবাই এই ডিসচার্জ টিউব নিয়ে পড়েছিল। এই ডিসচার্জ টিউবটা নিয়ে সবাই পড়েছিল। মানে দেখি কোন একটা জিনিস যখন নতুন ভাইরাল হয়, নতুন নতুন যখন কোন একটা জিনিস ভাইরাল হয়, দেখি সবাই ওই নামটা। এখনকার যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, সব ওইখানে। যদি একটা এক্স নামের একজন ব্যক্তি ভাইরাল হবে, এক্স চ্যানেল, এক্স চ্যানেল, এক্স এই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো সেই সময় যখন থমসন যখন এই ডিসচার্জ টিউব দিয়ে না ইলেকট্রন আবিষ্কার করেছিল, সবাই এই ডিসচার্জ টিউবের পেছনে পড়েছিল যে এখান থেকে আরো যদি কিছু আবিষ্কার করা যায়। আর থমসন আবিষ্কার করার সময় বুঝেই ছিল যে এর মধ্যে শুধু ইলেকট্রন নেই, এর মধ্যে আরো কিছু রয়েছে। এখানে যেগুলো যাচ্ছে, ক্যাথোড রেস গুলো যাচ্ছিল না, সেখানে শুধু ইলেকট্রন নেই, কারণ তাদের মাস সেম আসছিল না। মাস সেম আসছিল না, তাই কারণে বুঝেছিল যে এর মধ্যে আরো কিছু রয়েছে। তো সবাই চেষ্টা করতে 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 লাস্ট প্রোটন আবিষ্কার করলো ই গোল্ডস্টেইন। কে আবিষ্কার করলো? ই গোল্ডস্টেইন। প্রোটন।
আচ্ছা, সেম ডিসচার্জ টিউব, সেম প্রপার্টি সব সেম, ঠিক আছে। ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন আবিষ্কারের সময় ডিসচার্জ এই ক্যাথোডের যা যা প্রপার্টি ছিল প্রপার্টি সব সেম। এখানে শুধু 10⁻³ প্রেসার রেখেছিল, এখানে 10⁻³ প্রেসার রেখেছিল। প্রোটনের ক্ষেত্রে প্রেসারটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে কত রেখেছে? 10⁻⁻1 mmH। ডিসচার্জ টিউব কি চেঞ্জ করেছে? ডিসচার্জ টিউবের প্রেসার, প্রেসার কত রেখেছে এখন বাড়িয়ে? 10⁻⁻1 mmH। আর এখানে আছে পারফোরেটেড ক্যাথোড। আচ্ছা, আগেরটায় বলা হয়নি পারফোরেটেড ক্যাথোড। এই ডিসচার্জ টিউবের অ্যানোডের দিকে না, ইলেকট্রন আবিষ্কারের সময় ডিসচার্জ টিউবের অ্যানোডের সাইডে পারফোরেটেড অ্যানোড লাগিয়েছিল। পারফোরেটেড মিন্স মানে ছোট ছোট হোল টাইপের কিছু লাগিয়ে রেখেছিল, মানে ছোট ছোট একটা জিনিসের উপর যেমন ছোট ছোট যদি হোল করে দেওয়া হয় যেরকম, এটাকে বলে পারফোরেটেড। ওকে, পারফোরেটেড অ্যানোড লাগিয়েছে। আর সেটাই প্রোটনের সময় কি লাগিয়েছে? পারফোরেটেড ক্যাথোড। কি লাগিয়েছে? পারফোরেটেড ক্যাথোড। ঠিক আছে, এই দুটো জিনিস চেঞ্জ করেছিল ডিসচার্জ টিউবের ক্ষেত্রে প্রোটনের সময়। সেম জিনিস, সেম প্রপার্টি, শুধু এই দুটো জিনিস চেঞ্জ করেছে। আর ওখানে ক্যাথোড রেজ যাচ্ছিল, এখানে কি যাচ্ছে? অ্যানোড রেজ। কি যাচ্ছে? অ্যানোড রেজ, অ্যানোড রেজ, বা এটাকে ক্যানাল রেজও বলে, ঠিক আছে। অ্যানোড রেজ অর ক্যানাল রেজ, ক্যানাল রেজ। আচ্ছা, আমি আরেকবার একটু আঁকার চেষ্টা করি এখানে। দেখ, এপাশে ক্যাথোড নেগেটিভ টার্মিনাল, আর এপাশে পজিটিভ টার্মিনাল অ্যানোড। মাইকটা অফ কর, মাইকটা অফ করে। যার মাইকটা অন আছে মাইকটা অফ করে দে। এপাশে ক্যাথোড, আচ্ছা। এখানে প্রেসার কম করে, এখানে প্রেসার বাড়িয়ে দিয়েছে বললাম, 10⁻⁻1 mmHg। আর পারফোরেটেড ক্যাথোড মানে এই পাশে হোলগুলো রয়েছে, ওকে। আর এখানে প্রেসার কম করে দিয়েছে, প্রেসার 10⁻⁻1 mmHg। প্রেসার এই সরি প্রেসার বাড়িয়ে দিয়েছে। প্রেসার যখন বাড়িয়ে দিয়েছে এখানে গ্যাস মলিকুলস গুলোকে এবার বোঝা যাচ্ছে। আগেরটায় গ্যাস মলিকুলস গুলোকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এগুলো সব কিন্তু আয়নীয়, আয়নাইজেশন গ্যাস, ওকে। গ্যাস মলিকুলস গুলো যে পাশ থেকে এপাশে যাচ্ছে এবার বোঝা যাচ্ছে। এবার ফ্লুorescensটা লাগানো হচ্ছে ঠিক এই জায়গাটা। ফ্লুorescensটা আগের বার ক্যাথোডের অ্যানোডের দিকে লাগানো ছিল, এখন ফ্লুorescens লাগানো হয়েছে এই পজিশন, ঠিক আছে। সেম হাই পোটেনশিয়াল ভোল্ট ডিসচার্জ টিউবের পিকচারটা সেমই রয়েছে, শুধু আগেরটাই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছিল ইলেকট্রনের সময়, এবার অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। প্রেসার বাড়িয়ে দিয়েছে, পারফোরেটেড ক্যাথোড ইউজ করেছে, ঠিক আছে। আগেরটায় ক্যাথোড রেস ছিল, এটা অ্যানোড রেস। আর যেহেতু এরকম একটা ক্যানাল, একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আছে, তাই এটার নাম দিয়েছে ক্যানাল রেস, নাম দিয়েছে ক্যানাল রেস, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস, এখানে কালার ইউজ হয়েছে। কি রে? কালার, আগেরটা কোনো কালার রেস, আগে এটা ইনভিজিবল রেস ছিল, আর এটা কালার রেস হওয়ার পরে বেশ বেশ ভালোই দেখা যাচ্ছে যে কালার রেস গুলো এপাশ থেকে পাশে যাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আয়নাইজেশন গ্যাস, সেম প্রপার্টি, সব সব সেম প্রপার্টিজ।
ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্রপার্টিজের যেটা মেন ডিফারেন্স প্রোটনের, they are depend upon nature of gas. They are depend upon nature of gas. বল, এটা আলাদা কি আলাদা না আগেরটার থেকে? এই পয়েন্টটা আলাদা কি আলাদা না? আগেরটাই ছিল, আলাদা আলাদা আলাদা। আগেরটাই ছিল না? এটা আগেরটাই ছিল না ইলেকট্রনের ক্ষেত্রে যে অন চেঞ্জিং দ্য গ্যাস অফ দ্য ইলেকট্রোড মেটেরিয়াল দ্য প্রপার্টিজ অফ দ্য ক্যাথোড রেজ রিমেইন সেম। এটা আনচেঞ্জ থাকবে আর এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা হচ্ছে মেন পয়েন্ট। বলছে দে আর ডিপেন্ড আপন নেচার অফ গ্যাস, গ্যাসের ওপর এটা ডিপেন্ড করছে। তুই যদি গ্যাস পাল্টে দিস তাহলে এটাও প্রোটনসটাও পাল্টে যাবে। কি করে? মেনলি এগুলো হচ্ছে গ্যাসীয় আয়ন, ঠিক আছে? এটা আগেরটাই কেন, আগেরটাই যেটা ক্যাথোড রেস ছিল এটা শুধু ইলেকট্রন, এটা শুধু ইলেকট্রন, ক্যাথোড রেস শুধু হচ্ছে ইলেকট্রন। এই ক্যাথোড রেস গুলোকে আমরা শুধু ইলেকট্রন রেস বলতে পারি, কিন্তু অ্যানোড রেস গুলোকে আমরা শুধু প্রোটন বলতে পারি না। এই যে অ্যানোড যে রেস গুলো ওইগুলোকে আমরা শুধু প্রোটন বলতে পারি না, কারণ এটা হচ্ছে আয়োনাইজেশন গ্যাস, ঠিক আছে? এর মধ্যে ইলেকট্রনও আছে, প্রোটনও রয়েছে। এই পজিটিভ অ্যানোডের সাথে অ্যাট্রাক্ট হয়ে ইলেকট্রন গুলো বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন গুলো কি হচ্ছে বেরিয়ে অ্যানোডের দিকে চলে যাচ্ছে, খুবই কম সেটা, ঠিক আছে? আর এর মধ্যে তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে শুধু কে পড়ে থাকছে? প্রোটন। শুধু কে পড়ে থাকছে? প্রোটন। প্রোটন গুলো তখন কোন দিকে যাচ্ছে? ক্যাথোডের দিকে। কোথায় যাচ্ছে প্রোটন গুলো? ক্যাথোডের দিকে। আর যেহেতু এটা কালার যে ভালো করে বোঝা যাচ্ছে, রেস গুলো যেহেতু কালার তাই ভালো করেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু একটা মেন পয়েন্ট যেটা, আমরা কিন্তু ক্যাথোড রেস কে ইলেকট্রন বলতে পারি, কিন্তু অ্যানোড রেস কে আমরা প্রোটন বলবো না। অ্যানোড রেস কে কিন্তু আমরা প্রোটন বলতে পারি না, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। অ্যানোড রেস কে আমরা প্রোটন বলবো না। কেন বলবো না অ্যানোড রেস কে প্রোটন? কারণ এই কারণটা এইমাত্রই বললাম যে এখানে শুধু প্রোটন নেই, এর মধ্যে ইলেকট্রনও আছে। ইলেকট্রন গুলো যখন এখান থেকে অ্যানোডের জন্য যখন অ্যাট্রাক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন গুলো এপাশে যাচ্ছে, আর প্রোটন গুলো তখন পজিটিভ গুলো তখন ক্যাথোডের দিকে যাচ্ছে। ওকে, তাহলে অ্যানোড রেস নট মেড অফ প্রোটন, অ্যানোড রেস আর নট মেড আপ প্রোটন। বোঝা গেল? বোঝা গেল? অ্যানোড রেস আর নট মেড অফ প্রোটন, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি কোশ্চেন দিয়ে অ্যানোড রেস প্রোটন দিয়ে তৈরি, তোরা যদি টিক মেরে দিস তাহলেই কিন্তু হয়ে গেল। অ্যানোড ক্যাথোড রেস ইলেকট্রন, কিন্তু অ্যানোড রেস নট মেড অফ প্রোটন। আচ্ছা, তাহলে প্রোটন, তাহলে কোনটাকে প্রোটন? তো এক্সপেরিমেন্ট করতে করতে যেমন আমার ইলেকট্রনের ক্ষেত্রে ই বাই এম রেশিও বার করেছিল, প্রোটনের ক্ষেত্রেও সেম ই বাই এম রেশিও বার করেছে, ঠিক আছে? ই বাই এম রেশিও, চার্জ বাই এম রেশিও অ্যাকচুয়ালি। চার্জ বাই মাস রেশিও বার করেছে। ওকে, এবার দেখছি চার্জ বাই মাস রেশিওটা আমার কখন হাইয়েস্ট হচ্ছে, চার্জ বাই মাস রেশিওটা আমার কখন হাইয়েস্ট হচ্ছে সেটা দেখেছি। বল, চার্জ বাই মাস রেশিও কখন হাইয়েস্ট হবে, বা ই বাই এম রেশিওটা কখন আমার হাইয়েস্ট হবে, কেউ বলতে পারবি? মাস যখন যখন কম মাসটা থাকবে। লেস হবে, যখন মাসটা লেস হবে। হ্যাঁ, মাসটা লেস হবে, যখন মাসটা, যখন এটা আমার কম হবে তখন এই পুরোটার মান হাইয়েস্ট হবে, তাই তো? চার্জ বাই না, তা কখন মাস আমার, কোন গ্যাসের ক্ষেত্রে মাস আমার কম হবে? প্রোটনের লাইটেস্ট ক্ষেত্রে তো গ্যাস মাস কি? লেস। লাইটেস্ট গ্যাস কি? লাইটেস্ট গ্যাস হাইড্রোজেন। হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন। লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন, লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন, একদম।
হাইড্রোজেন। হাইড্রোজেন নিয়ে যখন এক্সপেরিমেন্ট করেছে তখন দেখছে E/M রেশিও আমার হাইয়েস্ট হচ্ছে। তখন বলছে যে ইন কেস অফ হাইড্রোজেন, in case of hydrogen, then this raise is proton. This raise is proton. বোঝা গেল? কখন এটাকে আমরা প্রোটন বলছি? যখন হাইড্রোজেন গ্যাস ইউজ করছি তখন আমরা বলছি দেন দিস ইজ প্রোটন, দিস ইজ প্রোটন। হাইড্রোজেনে কি আছে? একটা প্রোটন আর একটা একটা ইলেকট্রন। হাইড্রোজেনে কি আছে? একটা প্রোটন আর একটা ইলেকট্রন, তাই তো? তো এই গেল প্রোটন ইলেকট্রন, আর এই গেল ইলেকট্রন আর প্রোটন। এবার বল, 2 মিনিট টাইম দিলাম, কার কোথায় অসুবিধা আছে বল, বল কার কোথায় অসুবিধা আছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কোনো কিছু না করা দাদা, কার কোথাও অসুবিধা নেই? ঠিক আছে, চল তাহলে নেক্সট টাইম। প্রোটনের চার্জ কত? ওই একই দাদা। ইলেকট্রনের যে 1.6 × 10⁻19 কুলম্ব। হ্যাঁ, আর মাস? 1.6725 × 10⁻27 কেজি। একদম। চার্জ অফ প্রোটন প্লাস 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব, আর মাস অফ প্রোটন হচ্ছে 1.4 - 27। ওকে, তো এই গেল প্রোটন আবিষ্কার। ইলেকট্রন ডিসকভারি হলো, প্রোটন ডিসকভারি হলো। এরপর আসি, আচ্ছা একটা কথা বলতো, যে প্রোটনের মাস ইলেকট্রনের থেকে কত গুণ ভারী? 1837 গুণ। 1837 times of mass of electron. Electron. প্রোটনের যেটা নেচার অফ ডিপেন্ড, গ্যাসের উপর ডিপেন্ড করছে, ওই পয়েন্টটা তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি থমসন মডেল। থমসন মডেল পড়েছিস তো? থমসন মডেল থমসন মডেল, থমসন কি বলেছিল তার মডেলে? বলেছিল অ্যাটম ইজ এ স্ফিয়ার অফ পজিটিভ চার্জ। থমসন তার মডেলে বলেছিল যে অ্যাটম ইজ এ sphere of positive charge, sphere of positive charge, positive charge। দেখতেই পাচ্ছিস পাশে ছবিটা এঁকেছি, এখানে পজিটিভ চার্জ, এটা পুরোটাই পজিটিভ চার্জ দেব, ফুলফিল।
আচ্ছা, এটা এই মডেলটা আরেকটা নাম আছে, তো বলতে পারবে এই মডেলটা আরেকটা কি নাম আছে? 2 নাম্বার পয়েন্টটা বাদ। হ্যাঁ, ওয়াটারমেলন। ওয়াটারমেলন। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টটা আমি বাদ দিয়েছি, 2 নাম্বার পয়েন্টটা কি হবে বলতে পারবি? আমি একটা জিনিস বলিনি, কেন ওয়াটারমেলন বলা হয়, এখানে একটা পয়েন্ট আমি বলিনি। ওয়াটারমেলন বা প্লাম পুডিং মডেল বলা হয় এটা। প্লাম পুডিং মডেল। এই মডেলটাকে ওয়াটারমেলন বা প্লাম পুডিং মডেল বলা হয়। এর মধ্যে বলিনি, এর মধ্যে ইলেকট্রন গুলো এমবিডেড অবস্থায় আছে, ইলেকট্রন গুলো এমবিডেড অবস্থায় আছে। ইলেকট্রনস আর এমবিডেড। দেখ, পুরো ওয়াটারমেলনতে তো রেড হয়, আর তার সিডস গুলো ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়, তাই তো? সেই হিসাবেই বলছি যে পুরো অ্যাটম ইজ এ স্ফিয়ার অফ পজিটিভ চার্জ। থমসন বলেছিল অ্যাটম হচ্ছে পজিটিভ চার্জের একটা গোলক টাইপের, ঠিক আছে, যার মধ্যে ইলেকট্রন গুলো এমবিডেড অবস্থায় আছে। তাই এটার নাম দিয়েছিল ওয়াটারমেলন বা প্লাম পুডিং মডেল। আর বলেছিল অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটম কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই গেল থমসনের মডেল। থমসন তার মডেলে এই বলেছে। থমসনের মডেল বোঝা গেল? থমসনের মডেল বোঝা গেল? আচ্ছা, এরপরে তাহলে কার মডেল এসছে? এর মডেলটা ফেলিওর হয়েছিল না এটাই লেটেস্ট মডেল? এটাই বোরের লেটেস্ট মডেল পরমাণু না এর মডেল, মডেল? হ্যাঁ, নিলস বোর মডেল। বোর মডেলের আগে আরেকটা আছে। বোর মডেলের আগে আরেকটা মডেল আছে, কে বলতে পারবি তার নামটা কি? জানা ও হ্যাঁ থাকবে। দাদা, রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের। একদম একদম একদম, রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড মেনলি কি নিয়ে এক্সপেরিমেন্ট করে? পরমাণু যে সম্পূর্ণ অংশ নিরেট নয়, বেশিরভাগ অংশে ফাঁকা। হ্যাঁ, সেটা তো ও বলেছিল। রাদারফোর্ড অ্যাকচুয়ালি, আচ্ছা, এই রাদারফোর্ডের মডেলটা কি নিয়ে, কোন কণা দিয়ে এক্সপেরিমেন্ট করেছে, কোন পার্টিকেল দিয়ে? দেখ, আমি তো একটা ছবি দেখাই, ছবিটা আর আনছি না এখানে, ছবিটা দেখাচ্ছি। দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস? রাদারফোর্ড মেনলি হচ্ছে রেডিও অ্যাক্টিভ এসব নিয়ে এক্সপেরিমেন্ট করে। এটা হচ্ছে একটা রেডিও অ্যাকশন সোর্স। ওকে, ছবিটাই উঠে গেল। আচ্ছা, ছবিটা উঠে আসছে। দেখ, এই ছবিটাকে দেখ, ছবিটা দেখতে পাচ্ছিস সবাই? রাদারফোর্ড মেনলি আলফা পার্টিকেল দিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছে। আলফা পার্টিকেল পজিটিভ না নেগেটিভ চার্জ? আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল দিয়ে করেছিল।
আলফা পার্টিকেল একটি পজিটিভ চার্জ পার্টিকেল। আলফা পার্টিকেলের চার্জ কত? +2 চার্জ। আলফা পার্টিকেলের মাস 4 mu, 4 গুণ, প্রোটনের 4 গুণ। আলফা পার্টিকেলের মাস হচ্ছে প্রোটনের 4 গুণ। এবার ছবিটার দিকে তাকা, তো আছিস তো আদৌ? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে। দেখ ছবিটা দিয়ে দেখা, এখান থেকে একটা রেডিয়েশন সোর্স বেরাচ্ছে, আর এখানে একটা গোল্ড ফয়েল লাগিয়ে রেখেছে, ঠিক আছে? এখানে একটা গোল্ড ফয়েল লাগিয়েছে, আর পেছনে ফ্লুরোসেন্স লাগানো, এটা একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন দেখতেই পাচ্ছি, ইউ আকৃতির একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন। পেছনেও একটা ইউ আকৃতির ফ্লুরোসেন্ট স্ক্রিন লাগানো আছে, সেটা এখানে দেওয়া নেই, পেছনেও লাগানো আছে, ঠিক আছে? তো রাদারফোর্ড যখন এই এক্সপেরিমেন্ট গুলো করছিল, তখন এই এক্সপেরিমেন্ট করতে করতে এই থমসনের মডেলটা অনেক বিজ্ঞানী, রাদারফোর্ড মেনলি এই থমসনের মডেলটাকে ফেলিওর করে দেয়। মেনলি এই থমসনের মডেলটাকে ফেলিওর করেছে রাদারফোর্ড মডেল। কারোর সাথে থমসনের মডেলটা ম্যাচ খাচ্ছিল না, ঠিক আছে? কারোর এক্সপেরিমেন্টের সাথে থমসনের মডেলটা ম্যাচ খাচ্ছিল না। তো রাদারফোর্ড এসে কি দেখলো, এক্সপেরিমেন্ট করতে করতে অনেক বিজ্ঞানী করছিল, রাদারফোর্ড কি দেখলো, যেখান থেকে রেডিয়েশন গুলো বেরাচ্ছে, মেনলি আলফা পার্টিকেল গুলো, এই ফয়েলের এখানে ছোট্ট একটা হোল করা আছে, সেখান থেকে গিয়ে ডাইরেক্ট ফ্লুরোসেন্স এখানে স্ট্রাইক করছে। ফ্লুরোসেন্টের এখানে ডাইরেক্ট এই হোল থেকে এই রেডিয়েশনটা আলফা পার্টিকেল গুলো বেরিয়ে ডাইরেক্ট এখানে গিয়ে স্ট্রাইক করছে। আর কিছু আলফা আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করছে সাম অ্যাঙ্গেলে, ঠিক আছে? অল্প কোণে ডিফ্লেক্ট করে এই যে এই পয়েন্ট গুলোতে এসে পড়ছে, ঠিক আছে? আর তার থেকেও কম সংখ্যক আলফা পার্টিকেল যে পথে আসছিল সে পথেই ফিরে যাচ্ছে, মানে 180 ডিগ্রিতে, ঠিক আছে? ডিফ্লেক্ট করছে। এইটা দেখে বলেছিল যে, থমসন কি বলেছিল, থমসন বলেছিল যে পুরোটাই আমাদের পজিটিভ চার্জ দিয়ে ঘেরা, আমাদের অ্যাটম পুরোটাই পজিটিভ চার্জ দিয়ে ঘেরা, তার মধ্যে কিছু কিছু জায়গায় ইলেকট্রন এমবিডেড অবস্থায় আছে। থমসনের কথা অনুযায়ী যদি পুরোটাই পজিটিভ চার্জ দিয়ে ঘেরা হয়, তাহলে আলফা পার্টিকেলও তো পজিটিভ চার্জ। আলফা পার্টিকেল যখন এখানে এসে স্ট্রাইক স্ট্রাইক কি করতে পারবে? আলফা পার্টিকেল কি অ্যাটমের সামনে এসে স্ট্রাইক করতে পারবে? থমসনের মডেল অনুযায়ী আলফা পার্টিকেলও পজিটিভ চার্জ, আর থমসন বলেছিল আমাদের পুরোটাই হচ্ছে, অ্যাটমের পুরোটাই হচ্ছে পজিটিভ চার্জ। এটা তো ডিফ্লেক্ট করবে, তার আগে এত আসতে পারবে কি কাছে? কিন্তু না। এখানে দেখছি আমরা, দেখ এখানে দেখছি, দেখ বেশিরভাগটাই স্ট্রাইক করছে পেছনে গিয়ে। এখানে দেখ পুরোটাই আমার কি আছে, পজিটিভ। পজিটিভ পজিটিভ পরস্পর কি করে, বিকর্ষণ করে, কি করে, বিকর্ষণ করে, তাহলে তো আসতেই পারবে না কাছে। তো সেই কারণে এটা ফেলিওর হয়ে গেছিল, ব্রেক থ্রু এখানেই হয়েছিল রাদারফোর্ড, ঠিক আছে? বুঝলি ব্যাপারটা? এক্সপেরিমেন্টে কি কি দেখেছিল, এক্সপেরিমেন্টে লিখি কি কি দেখেছিল। প্রপার্টিসে পরে আসছে, ঠিক আছে? 3টে পয়েন্ট দেখবো, 3 পয়েন্টস। বলেছিল নিয়ারলি 99.9% আলফা পার্টিকেলস পাস্ট আনডিভাইডেড। তো এখানে দেখতেই পাচ্ছি যে বেশিরভাগ আলফা পার্টিকেলস গুলোই পাস করে যাচ্ছে, বেশিরভাগ আলফা পার্টিকেলস গুলোই পাস করে পেছনে ফ্লুরোসেন্স স্ক্রিনে গিয়ে পড়ছে। ফার্স্ট পয়েন্ট এটা বলেছিল। সেকেন্ড পয়েন্ট বলেছিল সাম অফ দ্য আলফা পার্টিকেলস, সাম অফ দ্য আলফা পার্টিকেলস were deflected by were deflected by small angles. দেখ এর মধ্যে তো, আচ্ছা ওটা পরে আসছে, থার্ড পয়েন্টটা বললেন।
very few alpha particles refers back refers back আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড এই তিনটে পয়েন্ট পেয়েছিল যে বেশিরভাগই আলফা পার্টিকেল পাস করে চলে যাচ্ছে, আর কিছু সংখ্যক আলফা পার্টিকেল কি করছে, ডিফ্লেক্টেড করছে সাম অ্যাঙ্গেলে, আর ভেরি ফিউ তার থেকেও কম, একদম কমে আলফা পার্টিকেল কি করছে 180 ডিগ্রিতে ব্যাক করে যাচ্ছে, 180 ডিগ্রিতে ব্যাক করছে। প্রপার্টিজে কি বলেছে? First properties. Most part of the atom is hollow. Most part of the atom is hollow. বলছে বেশিরভাগ স্থানই কি ফাঁকা, দেখতেই তো পাচ্ছি আমরা। দেখ, দেখতে পাচ্ছিস বেশিরভাগই দেখ চলে যাচ্ছে, মোস্ট পার্ট অফ দ্য আলফা পার্টিকেলস, দেখতে পাচ্ছিস আনডিভাইডলি পাস করে যাচ্ছে, এই চিত্রটা থেকেও বোঝা যাচ্ছে। দেখ কিছু কিছু স্মল ডিফ্লেকশনে ডিফ্লেক্ট করছে, আর তার থেকেও কম 180 ডিগ্রিতে ব্যাক করছে, ঠিক আছে? The most part of the atom is hollow. Second point কি বলছে প্রপার্টিজ এ? The positive charge proton resides in a very small angle. Small. Size here. So the positive charge proton resides in a very small. এটাকেই বলছি আমরা নিউক্লিয়াস। কি বলছি? নিউক্লিয়াস। দেখ আমরা ছবিটাতে দেখছি যে বেশিরভাগ আলফা পার্টিকেল চলে যাচ্ছে, তাই এখানে ফার্স্ট পয়েন্ট এটার থেকে বুঝলাম। আর কিছু আলফা, দেখ এখানে যে কিছু একটা পজিটিভ একটা আছে, সেটা আমরা বুঝতে পারছি যখন এখান থেকে এই পজিটিভ আয়নের পাশ থেকে, পজিটিভের পাশ দিয়ে যখন এই আলফা রেডিয়েশনটা যাচ্ছে না, দেখ যখন গা ঘেসে যাচ্ছে তখন সাম ডিফ্লেক্ট করছে, সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। এর ভেতরে যে একটা পজিটিভ কিছু আছে, সেটা আমরা কি করে বুঝি? যখন তার গা ঘেঁষে যাচ্ছে আলফা পার্টিকেল গুলো, তখন স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে, আর যখন একদম সেটার উপরে গিয়ে পড়ছে তখন 180 ডিগ্রিতে পুরো ব্যাক করে যাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এর ভেতরে পজিটিভ কিছু আছে, না থাকলে তার 180 ডিগ্রিতে ব্যাক করে চলে আসে না, সেটা খুবই কম, ঠিক আছে? তো এটা থেকে বুঝতে পারছি যে পজিটিভ চার্জ প্রোটন রিসাইডস ইন ভেরি স্মল, তাই ভেতরে কি আছে, পজিটিভ কিছু আছে, সেটা আমরা বুঝতে পারছি যখন ব্যাক করে যাচ্ছে এটা দেখ। থার্ড পয়েন্ট কি বলছে? দ্য পজিটিভ চার্জ ইজ হেভি। The positive charge is heavy. There is, sorry, something very heavy in atom.
বলছে দ্য পজিটিভ চার্জ ইজ হেভি। এই আলফা পার্টিকেল তো প্রোটনের 4 গুণ ভরের সমান, সেটা তো আমি আগেই বললাম। এই আলফা পার্টিকেলে যখন এখানে কোনো জায়গায় একটা ধাক্কা খেয়ে ব্যাক করছে, তখন আমরা বুঝতে পারছি এখানে তার থেকেও ভারী কিছু আছে, কোনো হেভি কিছু আছে, সেটা দেখে আমরা বুঝতে পারছি। বুঝলি কি বলছি? সব ঘুমিয়ে পড়লি নাকি রে? তার তো কোনো আওয়াজ পাচ্ছি না। তোদের ঘুমানো দেখে আমারও ঘুম পেয়ে যাচ্ছে এবার। আছিস তো না ঘুমিয়ে পড়েছিস? না দাদা, আছি। মনে তো হচ্ছে সব ঘুমিয়ে পড়েছিস, কোনো রেসপন্স নেই, কিছু নেই। যাই, ঘুমাস না, ঘুমাস না। ঘুম পাচ্ছে? চোখে মুখে জল দিয়ে আয়, তাহলে ঘুম পেলে। বলছে দ্য পজিটিভ চার্জ ইজ হেভি, দেয়ার ইজ সামথিং ভেরি হেভি ইন অ্যাটম। আলফা পার্টিকেল গুলো যখন সেখানে ধাক্কা খেয়ে ব্যাক করছে, তখন বুঝতে পারছি যে ওইখানে আর একটা হেভি কিছু আছে। ঠিক আছে, এখনো কিন্তু নিউটন আবিষ্কার হয়নি, নিউটন কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এখনো নিউটন কিন্তু আবিষ্কার হয়নি, কিন্তু বুঝতে পারছি ওখানে কিছু একটা আছে। ওখানে তো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস কি নিয়ে তৈরি? প্রোটন আর নিউট্রন নিয়ে তো তৈরি নিউক্লিয়াস, নাকি? নিউক্লিয়াস কি নিয়ে তৈরি? তোরা চুপ করে থাকলে আমিও চুপ করে থাকতাম। আরে বল, নিউক্লিয়াস কি নিয়ে তৈরি? আজব। প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, তো সেটা বল। There is something very heavy in atom. 4 নম্বর পয়েন্ট কি বলছে? তোরা রেসপন্স না করলে আমারও পড়ানো এনার্জি থাকবে না। ঠিক আছে, এই পয়েন্ট গুলো জানি অতটা ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে কোশ্চেন আমি, আর দুটো পয়েন্ট আছে বলে নিয়ে আমি তোদের কোশ্চেন দেবো, দেখি কেমন পারিস। নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। এই কথা থমসনও বলেছে, প্রোটন ইলেকট্রন সমান। বলেছে না, অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই কথাটা ঠিকঠাকই বলেছে। ঠিক আছে, রাদারফোর্ডও বলেছে যে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে। 5 নম্বর পয়েন্ট কি বলছে? The size of the nucleus is very, very small. Is very, very small compared to size of atom. Compared to size of atom. খেলার মাঠে যদি একটা ফুটবল যদি একটা নিউক্লিয়াস হয়, তার পুরো খেলার গ্রাউন্ডটা হচ্ছে একটা অ্যাটম। ওকে, এত ছোট নিউক্লিয়াস, এত ছোট একটা খেলার গ্রাউন্ডে যদি ফুটবল যদি একটা নিউক্লিয়াস হয়, অ্যাটম হচ্ছে তার পুরো গ্রাউন্ডটা। ঠিক আছে, অ্যাটমের রেডিয়াস কত বল? বল বল বল, তাড়াতাড়ি বল। অনেকক্ষণ ঘুমিয়েছিস, এবার বল অ্যাটমের রেডিয়াস বল। আর নিউক্লিয়াসের? ধরে ধরে জিজ্ঞেস। নবীন বল। নবীন, বিশাল, অর্ণব, আর তো সবাই ঘুমিয়েছে। অনিশা, বল রে। কেউ জানিস না? না। জানিস না কেউ? না, কে বললি দেখি একটু। কে না বললি? আরেকবার নাটা বল। 11-12 পড়িসনি? এ অর্ণব বল তো, জিৎ বল। হ্যাঁ বলো। অ্যাটমের রেডিয়াস বল, নিউক্লিয়াসের রেডিয়াস বল।
বল অ্যাটমের রেডিয়াস বল, নিউক্লিয়াসের রেডিয়াস বল। বল তাড়াতাড়ি, এতক্ষণ লাগে নাকি? ছোটবেলা থেকে করছিস। এই গেল রাদারফোর্ডের মডেল। আজকে এটুকুই থাক নাকি? আজকে এটুকুই থাক। এরপরে কার মডেল আসবে? বোর, নিলস বোরের মনে হয়। বোর। আচ্ছা আচ্ছা, একটু একটু তুই একটু বলে দে তো আমাকে, কেন রাদারফোর্ডের মডেলটা ফেল করবে, ব্রেক করবে কেন? রাদারফোর্ডের মডেল কোথায় ভুল আছে? ওই এতগুলো এক প্রপার্টিজ। পরমাণু বিশিষ্ট রাদারফোর্ড তো, ও না, ওটা তো বোর বলেছিল। এক একটু পরমাণু বলে দে। বিশিষ্ট হুম। হুম, বল শুনছি। ঠিক আছে, সবাই না নেক্সট দিনই জানবো আমরা। আজকে কি কি করালাম তাহলে ফার্স্ট থেকে, এটি জাস্ট 2 মিনিট সামারি বলে দিই। ডিসকভারি অফ ইলেকট্রন, ডাল্টন ফার্স্ট বলেছিল সেই সময়। তারপরে থমসন আসে, ডিসচার্জ টিউব থেকে আমরা ক্যাথোড রেজ দ্বারা ইলেকট্রন আবিষ্কার করে থমসন। ক্যাথোড রেজ ইলেকট্রন, দেয়ার নেগেটিভ চার্জ দে পজেস কাইনেটিক এনার্জি, এগুলো তো বলেছি। ঠিক আছে, they are deflected towards positive plane in electric field, they travel in straight line, they are deflected in magnetic field, they produce fluorescence, they produce x-rays, they are made of some particles. চেঞ্জ যে গ্যাস আর মেটেরিয়াল চেঞ্জ করলেও ই বাই এম রেশিও চেঞ্জ হয় না, এর থেকে বুঝতে পারি ক্যাথোড রেজ হচ্ছে ইলেকট্রন। ই বাই এম রেশিও পড়লাম, চার্জ অফ ইলেকট্রন পড়লাম, মাস অফ ইলেকট্রন পড়লাম। প্রোটনের ক্ষেত্রে সবই সেম, শুধু গ্যাস প্রেসার এখানে বাড়িয়ে দিয়েছে। পারফোরেটেড ক্যাথোড ইউজ করেছিল, আগেরটায় পারফোরেটেড অ্যানোড ইউজ করেছিল। অ্যানোড রেজ, ক্যানাল রেজ, কালার্ড রেজ। ওকে, অ্যানোড রেজ আর নট মেড অফ প্রোটন। অ্যানোড রেজ প্রোটন না, ক্যাথোড রেজ ইলেকট্রন, কিন্তু অ্যানোড রেজ প্রোটন নয়। এখানে দুটো মেইন ইম্পর্টেন্ট, দে আর ডিপেন্ড আপন নেচার অফ গ্যাস। ক্যাথোড রেজের নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করছিল না, এখানে নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করছে। অ্যানোড রেজ আর নট মেড অফ প্রোটন। ওকে, এখানে ই বাই এম রেশিও কখন হাইয়েস্ট হচ্ছে, যখন লাইটেস্ট গ্যাস হাইড্রোজেন ইউজ করছি তখন ই বাই এম রেশিও হাইয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আর ইন কেস অফ হাইড্রোজেন দেন দিস রেজ ইজ প্রোটন, প্রোটনের চার্জ মাস করলাম 1837 টাইমস অফ মাস অফ ইলেকট্রন, প্রোটনের মাস। থমসন মডেল করলাম, তো ইলেকট্রন গুলো এমবিডেড অবস্থায় থাকে। অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল বলেছে, ওয়াটারমেলন মডেল বলা এটাকে। এরপর আসলাম রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড আলফা পার্টিকেল দিয়ে এক্সপেরিমেন্টটা করেছিল। আলফা পার্টিকেলের চার্জ +2, মাস 4 mu। মেন তিনটে কারণ বলেছিল যে এটার বেশিরভাগ স্থানই ফাঁকা, নিয়ারলি 99.9% আলফা পার্টিকেল পাস্ট আনডিভাইডেড। ঠিক আছে, some of the alpha particles are deflected by small angles আর very few alpha particles reverse back। এই তিনটে পয়েন্ট থেকেই প্রপার্টিজ এসেছিল। ওকে, প্রপার্টিজ গুলো বলে দিয়েছি, আর বলার কিছু নেই। যদি কারোর কোনো ডাউট থাকে বা বল, মানে সেশন শেষ করব। আর বলে দিই আমাদের, তোরা ডাউটটা কমেন্ট করতে থাক বা বলতে থাক, আমি ততক্ষণ দুটো কথা বলে নিই। এটা পেয়ে যাবি গ্রুপে, এটা গ্রুপে পেয়ে যাবি। ডাউট জিজ্ঞেস করতে থাক যদি কারো ডাউট থাকে তো। আর বলে দিই যে 1 আগস্ট থেকে আমাদের পেইড ব্যাচ শুরু হচ্ছে। রুটিন তোরা মনে হয় পেয়ে গেছিস, না হলেও পেয়ে যাবি রুটিন। উইকে 10টা করে ক্লাস আছে, একটা ডাউট সলভিং ক্লাস আছে, আর একটা আমরা বলছি যে ইউটিউবে একটা উইকে 2টো করে ফ্রি ভিডিও আনবো। ঠিক আছে, যারা জয়েন হওয়ার তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারিস। ঠিক আছে, না কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তাদেরকে ফোন করে বলতে পারিস যা খুশি। আর হচ্ছে ডাউটস, তাই তো, ডাউটস
কারোর কোনো ডাউট নেই তাই তো? বল বল কথা বল, কথা বল। না দাদা। সেশন এখানে শেষ করছি।